দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভালোবাসা, এটা হলো সমস্ত গুনাহের মূল, সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার লোভ লালসার মধ্যে যে ব্যক্তি একবার ডুবে গেছে, দুনিয়ার লোভ লালসার মধ্যে যে ব্যক্তি একবার মগ্ন হয়ে গেছে, ওই ব্যক্তি আর কখনো ফিরে আসতে পারবে কিনা এটার মধ্যেও সন্দেহ রয়েছে। কারণ দুনিয়ার লোভ লালসা এরকম যে সেখান থেকে মানুষ আর ফিরে আসতে পারে না। শয়তান ধোঁকা দিতেই থাকে, ধোঁকা দিতেই থাকে যে দুনিয়ায় তো সব, দুনিয়ায় তো সব, আখিরাতে তো কখন যাবি, আখিরাত তো পরের বিষয়, মৌতের পরে তো আখিরাতের বিষয়, এখন তো দুনিয়ায় আসত, দুনিয়ায় তোমরা কি করো, হালাল রুজি উপার্জন করো। শয়তান এটা বলে না, শয়তান বলে হালাল হারামের আর কি আছে, দুনিয়ার মধ্যে আসো, দুনিয়ার মধ্যে জীবিত আসো, তো হালাল হারাম বাসে আর কি করবা, দুনিয়ার সমস্ত কিছুকে কি করো, রিজিক হিসেবে গণ্য করো। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, হারাম যেটা সেটা কিন্তু আমাদের কি নয়, রিজিক নয়, কি নয়, রিজিক নয়। দুনিয়ার লোভ লালসা, মানুষ শুধু এটা চায় যে আমি কি কাজ করলে আমার বাড়ি গাড়ি হবে, কি কাজ করলে আমার কি হবে, সম্পদ হবে, কি কাজ করলে আমি টাকা পয়সার মালিক হতে পারবো, কি কাজ করলে আমি একটু ক্ষমতা পাবো, কি কাজ করলে আমি একটু দুনিয়ার মানুষের মধ্যে একটু রাজত্ব কায়েম করতে পারবো। মানুষ, দুনিয়ার মানুষ এরকম চিন্তা ভাবনা নিয়ে মগ্ন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি শরীয়তের গণ্ডিকে অতিক্রম করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসা যার মধ্যে ভর করবে, এই দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামী। কি ব্যক্তি? এই দুই শ্রেণীর ব্যক্তি কি? জাহান্নামী। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তাদের আবাস স্থল, তারা সর্বদা জাহান্নামের মধ্যে থাকবে। কোথায় থাকবে? জাহান্নামের মধ্যে থাকবে। কয় শ্রেণীর ব্যক্তি তাহলে? দুই শ্রেণীর ব্যক্তি। এক শ্রেণীর ব্যক্তি হলো যারা শরীয়তের গণ্ডি, শরীয়তের সীমাকে অতিক্রম করবে, শরীয়তের সীমারেখা মানবে না, এটা হলো এক শ্রেণীর ব্যক্তি। আর দুই নম্বর শ্রেণীর ব্যক্তি হলো যার অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা ভর করবে, যার অন্তরের মধ্যে কি করবে, দুনিয়ার লোভ লালসা ভর করবে। এই দুই শ্রেণীর ব্যক্তি হলো জাহান্নামী, আর তারা সর্বদাই জাহান্নামের মধ্যে থাকবে। কোথায় থাকবে? সর্বদাই জাহান্নামের মধ্যে থাকবে। তো ভাই দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।